বাহিনীর অবস্থা খুবই খারাপ। প্রশাসনের সব জায়গাতে যে পরিমাণ অরাজকতা চলছে, বিশেষ করে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং সচিবালয়ে যাচ্ছে তাই অরাজকতা চলছে। আপনি কেন প্রধান উপদেষ্টা আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন জাতিসংঘে? ভয় কি যোগ্যতার ভিত্তিতে আপনি নিচ্ছেন? আপনার ডিপার্টমেন্টের এসডিজির মহাপরিচালক এরে ওরে নিয়ে আপনি জাতিসংঘে যাচ্ছেন কেন? জেনারেল অ্যাসেম্বলিতে কি কাজ? আবার দেখলাম যে প্রেস সেক্রেটারি নাই আপনার টিমে। তাহলে প্রেসকে জানাবে কে, জাতিকে জানাবে কে আপনি ওখানে কি করছেন না করছেন? ব্রিফিং করবে কে? প্রথম দায়িত্ব নেবার পরে প্রথম ভাষণে আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনূস ঘোষণা করবেন যে আগামী 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার ভিতরে আমি একটা গণ তদন্ত কমিশন গঠন করছি, যারা এই মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম খুন যেটা হয়েছে, রক্তপাত হয়েছে, সেটার তদন্ত করবে, কারা কোন পক্ষে দায়ী সেটার বিচার করবে। এবং শুধু ছাত্র জনতার পক্ষে মারা গেছেন, শহীদ হয়েছেন শুধু তাদের না, ছাত্র জনতার পক্ষ থেকেও যারা আন্দোলনে শরিক ছিলেন, তারা যদি ডিসপ্রপোর্শনেটলি ফোর্স ইউজ করে থেকে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করে থাকে অথবা কোনো গুরুতরভাবে আহত করে থাকে, সেটাও তদন্ত হতে হবে এবং রাইটলি রেকর্ডেড হইতে হবে। কারণ আন্দোলন, সংগ্রাম, ধাওয়া পাল্টা ধাওয়া আর ফৌজদারি অপরাধ, হত্যা করে ফেলা, খুন করে ফেলা, নৃশংসভাবে খুন করা, এর প্রত্যেকটা বাস্তবতা আলাদা। তো সেই জায়গাগুলোতে এগুলো ওয়েল রেকর্ডেড হইতে হবে এবং কোন পক্ষে কে দায়ী সেটা আইডেন্টিফাই করতে হবে। 71 সালে আমরা দেখেছি যে শুধুমাত্র বাঙালিরা যারা খুন হয়েছে তাদের গল্প প্রচুর প্রচার করা হয়, কিন্তু বাঙালিরা এই মুক্তিযোদ্ধা নামক অনেক গুন্ডা পান্ডা ডাকাত গোষ্ঠীও ছিল। তারা বিহারীদের বাড়ি দখল করেছে, বিহারি মেয়েদেরকে ধর্ষণ করেছে, বিহারি পল্লীগুলোতে গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সবচেয়ে বড় বড় গণহত্যাগুলো হয়েছে বিহারি পল্লীগুলোতে। সেটারও কিন্তু এভিডেন্স কালেক্ট করবার দরকার ছিল, সেগুলো বিচারের আওতায় আনার প্রয়োজন ছিল, কিন্তু আনা হয়নি। তাই আমরা চাচ্ছি বর্তমান গণহত্যায় দুই পক্ষের বক্তব্য এবং ঘটনাগুলো যেন ওয়েল রেকর্ডেড হয়। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং সময়ের সাথে সাথে যেটা হচ্ছে, ক্রিমিনাল এভিডেন্স গুলো আস্তে আস্তে, আলামতগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে পত্রিকার রিপোর্টে আসছে জুরাইন কবরস্থানে এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 104 জনকে গণকবর দেওয়া হয়েছে সেই জুলাইয়ের 19 তারিখ থেকে শুরু করে। এরা কারা? এদের 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 কোনো ডিএনএ স্যাম্পল রাখা হচ্ছে না কেন? এটা কবে রাখা হবে? কোন উপদেষ্টাকে দেখলাম না এগুলো, এই গণকবরগুলো ভিজিট করতে। অথচ তারা বারবার গণ অভ্যুত্থান, বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা চেতনা, এই কথাগুলো বলছেন, কিন্তু কাজে দেখতে পাচ্ছি না। 6 জনকে দেখলাম আশুলিয়াতে হত্যা করে পুড়িয়ে মেরে ফেলেছে পুলিশ, কোনো কাউকে দেখলাম না এই পরিবারগুলোকে ভিজিট করতে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো বেসামরিক নাগরিক, আমার ওখানে যাওয়া না যাওয়া কিছু যায় আসে না, কিন্তু যিনি রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন তাদের তো কাউকে যেতে হবে, এই পরিবারগুলোর সাথে কথা বলতে হবে, আশ্বস্ত করতে হবে, এই ঘটনাগুলো ভিজিট করতে হবে। যে বড় ইনসিডেন্টগুলো যেখানে হয়েছে, সাভারে, উত্তরাতে, রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়িতে, মিরপুরে যে বড় বড় ইনসিডেন্টগুলো ঘটেছে, সেই গণহত্যাগুলোর জায়গাগুলো ভিজিট করা, বোঝার চেষ্টা করা এখানে কি হয়েছে, কোনো কিছু করা হয়নি। আমরা আজকের বক্তব্যে আশা করব প্রফেসর ইউনূস এই বিষয়ে একটা তদন্ত কমিশন ঘোষণা করবেন ইমিডিয়েটলি। দ্বিতীয়ত, আমরা বক্তব্যে আশা করছি যে প্রশাসনের সব জায়গাতে যে পরিমাণ অরাজকতা চলছে, বিশেষ করে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং সচিবালয়ে যাচ্ছে তাই অরাজকতা চলছে, এটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করা দরকার। এবং প্রফেসর ইউনূস যে ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে উপদেষ্টার মর্যাদায় নিয়োগ দিয়েছেন প্রশাসনিক বিষয় দেখভাল করবার জন্য, সাবেক ক্যাবিনেট সেক্রেটারি আলী ইমাম মজুমদার খুবই অযোগ্য লোক এই কাজটা করবার জন্য। ওনার বয়সের কারণে, উনি 111-এর কুশীলব ছিলেন, ওনার লাইফলং যে সুশীল বাস্তবতা আছে, ওনার শারীরিক বাস্তবতা, সবকিছু মিলায় উনি সিম্পলি কাজের জন্য ফিট না। ওনার সাথে যারা মিটিং করেছেন তাদেরকে কাছ থেকে আমরা যে বক্তব্য শুনেছি, ওনার শারীরিক অবস্থা, ওনার হাঁটা চলা, ওনার যে বাস্তবতা, উনি এই কাজের জন্য একদমই ফিট না। ওনাকে এখান থেকে সরিয়ে নতুন ফিট, কম্পিটেন্ট, ফিজিক্যালি এবং মেন্টালি এমন লোকদেরকে দেওয়া দরকার। তারপরে হচ্ছে প্রধান উপদেষ্টার অধিদপ্তরের তার অফিসের যে ডিজি, যিনি আর কি প্রধানমন্ত্রী